হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হচ্ছে পালক চিকেন, ইন্ডিয়ান স্টাইলে পালক চিকেন কিভাবে বানাই সেটা আজকে আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পালক চিকেন বানানোর জন্য। চিকেনটা আমি এখানে বয়েল দিয়েছি, সেটা হলো আপনার হলুদ, আদা, রসুন, একটু লবণ, এইটা দিয়ে আমি জাস্ট বয়েল দিয়েছি। জাস্ট চিকেনটা আমি বয়েল করে নিব, এবার যে পানিটা থাকবে সে পানিটা আলাদা রেখে দিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টস গুলা দিব পালক চিকেনের সাথে, সে চিকেন গুলা আমি ইনগ্রিডিয়েন্টস গুলা নিয়ে নিয়েছি। কারণ আমার এখানে এটা হলো কারি পাউডার, এটা হলো কাঁচামরিচ, পেঁয়াজ কিমা, টমেটো কিমা, লবণ, কিছু চিকেন পাউডার। আর যে মেন যে উপকরণ, সেই উপকরণটা হলো আপনার এই পালং শাক। এই পালং শাকটা আমি ব্লেন্ড করে রেখেছি। আমার যতটুকু লাগবে আমি নিয়ে নেবো, তবে বেশি লাগে না। এটা তো আপনার বাসা বাড়িতে যদি আপনারা করতে চান, এক আটি পালং শাক দিয়ে আপনারা করতে পারেন। সেই সাথে আমি এখানে মেথি পাতা নিয়ে নিয়েছি, ইভেন ডানো ক্রিম। এই ইন্ডিয়ান স্টাইলে আপনার চিকেন, পালক চিকেন বানাতে এই ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে। এখন আমি প্রথমেই যে আপনার চিকেনটা বয়েল দিয়েছিলাম, সে চিকেনটা আমি উঠিয়ে নেবো, যেহেতু আমার চিকেনটা হয়ে গেছে। দেখছেন বন্ধুরা, আমি চিকেনটা পানি থেকে উঠিয়ে নিয়েছি এবং এর সাথে যে পানিটা রয়েছে, পানিটাও আমার কাজে লাগবে, যেহেতু আমি পানিটা ওখানে দিব। সেজন্য এই চিকেনটা বয়েল হয়ে গেছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাতে চলে যাব আমার এই পালক চিকেন বানানোর জন্য। বন্ধুরা দেখেন, আমি এই যে পালং শাক যেটা আমি রেডি করেছিলাম, চিকেন, পালক চিকেন, সেটাই আমি এখন রেডি করব। তো আমি এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ এবং টমেটো, আমি আগে পেঁয়াজটা দিয়ে দিলাম। সেই সাথে আমি কিছু রসুনও এখানে রসুন কিমা করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। যেহেতু আমি রসুনটা দেখাইনি আপনাদেরকে, তো এখন দেখিয়ে দিলাম। আমি এটা ভুনতে থাকবো, খানিক ভুনে নিব ইভেন সুন্দরভাবে। দেখেন, সেই সাথে আমার যে টমেটোটা নিয়েছিলাম কিমা, সেটাও আমি দিয়ে দিলাম। এটা দিয়েই মূলত আমার এই পালক চিকেনটা আমি বানাবো। এটা ভালো করে ভুনে নিতে হবে এবং একটু লাল লাল হবে যখন, সেই সময় আমাকে সেই পালক চিকেনটা, যেটা পালক ব্লেন্ডার করে সেটা দিব। তার আগে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেটা আমি কেটে রেখেছিলাম। একসাথে সুন্দরভাবে এটা ভুনে নিতে হবে, যাতে খুব ভালোভাবে এটা হয়। এবং লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ওই পালকটা দেওয়া যাবে না, পালং শাক যেটা ব্লেন্ডার করে রেখেছি। আপনারা ইচ্ছে করলে বাসা বাড়িতে বানাতে পারেন, রেস্টুরেন্টেও ট্রাই করতে পারেন। ট্রাই করে দেখবেন কত এটা কিন্তু অনেক সুন্দর মজাদার একটা খাবার। হ্যাঁ, কারণ আমার এটা কিন্তু লাল লাল হয়ে এসছে। আমি এখন এটা পালং শাকটা দিয়ে দিব। পালং শাকটা করে রাখি বন্ধু, দেখেন আমি এখানে পালং শাকটা দিয়ে দেবো, কারণ এক আটির পরিমাণে পালং শাক দিলেই আমার হয়ে যায়। তা আমি টেবিল স্পুনের 6 স্পুন মতো দিয়ে দিয়েছি, যাতে আমার এক অর্ডার হয়। এখন আমি এটা সুন্দরভাবে ভুনতে থাকবো। ইভেন আমি এখানে চিকেনের যে বয়েল করা পানিটা রেখেছিলাম, আমি এই পানিটা এখন এখানে দিয়ে দিব। যেহেতু আমার পালং শাকটা বয়েল করা ছিল, সেজন্য আমার এত নাই। আমি চিকেনের বয়েল করা পানিটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভুনতে থাকবো একটু। ইভেন আমি যে চিকেনটা রেখেছিলাম, এই চিকেনটা দিয়ে দিব। এখন আমি এখানে আমার যে মশলাগুলো ছিল, মশলাগুলো দিব। সেটা হলো আমার এটা হলো আমার মেথি পাতা, ইভেন কারি পাউডার। সে সাথে এখানে আমি ডানো ক্রিম নিয়েছিলাম, আমি একটু ডানো ক্রিম দিয়ে দেবো, কালারটা জাস্ট একটু হাইড করার জন্য। এখন আমার এটা একটু একটু সময় লাগবে, আমি তার জন্য জাস্ট এটা মিলিয়ে নেব সুন্দরভাবে, নিয়ে আমি একটু স্কিপ করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই পালক চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। ইভেন আমি এখানে বাটার দিয়ে দিব, 1 টেবিল স্পুনের মতো বাটার।
দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে, বাটারটা গলে গেলে আমি দিয়ে দিব টেবিলে, কারণ আমার টেবিলে যে সার্ভিস ডিশ আছে আমি সেই সার্ভিস ডিশে চলে যাব। বন্ধুরা আমি এখন আমার সার্ভিস ডিশে আমি দিয়ে দিচ্ছি এগুলা, কারণ এগুলো আমরা এভাবে দিয়ে থাকি আমাদের অর্ডার অনুসারে। আচ্ছা আমার এটা হয়ে গেছে, আমি এক অর্ডারে এখানে আমাদের লেগ অনুসারে আর বেস্ট মিলাই আমি এখানে 4 পিস দিয়ে থাকি, 4 পিস দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার ইন্ডিয়ান স্টাইলে পালক চিকেন। বন্ধুরা যদি আমার এই ইন্ডিয়ান স্টাইলে পালক চিকেনটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন কিচেন নামে, একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক যে পেজ আছে স্বপন কিচেন নামে সেই পেজটাতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।